গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। যদিও আমি উঠেছি অনেকক্ষণ, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবং আমার মেয়ে, যেহেতু আজকে রোববার, ও সকালবেলা 8:45 বেরিয়ে যায়, তো ও ক্লাসে চলে গেছে। ও ক্লাস থেকে আসার যদিও সময়ও হয়ে এসছে, প্রায় এখন বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর আমি স্নান করে প্রথমে ঠাকুরঘরে গেছিলাম। তো ঠাকুরঘরে গিয়ে ঠাকুরের মোটামুটি যেটুকু করার করে রেখে এসেছি। এখন আবার হচ্ছে আমি আবার এই সকালের টিফিনটুকু করে দিয়ে আবার যাব পুজোটা দিতে, মানে ভোগটা দেওয়া হয়নি। তো আজকে হলো একাদশী। এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। এই একাদশীটা নাকি একটা বিশেষ একাদশী। তো আমাদের কালকে যেহেতু শনিবার ছিল, নিরামিষ ছিল, তো আমি এটা শোনার পরে না আমার কেন জানি না মনে হয়েছে যে আমরা এটা আজকের দিনে একটুখানি ভাত খাবো না, মানে ব্রতটা করব এইভাবে, জাস্ট নিরামিষ, ভাত ছাড়া নিরামিষ খাবো। তো হাজব্যান্ডকে যখন বললাম, ও রাজি হয়ে গেছিলো। আর মেয়েটা একটুখানি প্রথম দিকটা রেগে গেছিলো যে আজকে সানডে, আজকের দিনে তুমি আবার এরকম নিরামিষ করবে। তো ওর বাপি বলল, আমার তো সমস্যা নেই, আর তুই তো লুচি পরোটা এসব খেতেই পছন্দ করিস। তো সেই জন্য এই একাদশী ব্রতটুকু আমরা করছি। খুব নিষ্ঠা করে না, রান্নাঘরেই করছি। নিষ্ঠা করে করতে গেলে আমাকে আবার ঠাকুরঘরের সব জিনিস নামাতে হতো, সেটা আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব নয়। তো চলুন এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে যেটুকু জানি সেটুকু একটু আপনাদেরকে বলি। এই একাদশীকে নাকি পুত্রদা একাদশী বলে। তো এটা হচ্ছে সন্তানের মঙ্গল কামনায় এই একাদশীটা করে। নিন্দুকেরা অবশ্য বলবেন যে যেহেতু আমার ছেলে নেই, তো সেই কারণে হয়তো আমি এই একাদশীটা করছি। কিন্তু আমার মেয়ের এখন 15 বছর রানিং। আর সত্যি কথা বলতে কি, আমার কিন্তু এখন আর বয়স নেই সন্তান নেওয়ার। তো যাই হোক, যে যেরকমভাবে মাইন্ডে নেবে সে যেরকমভাবেই বলবে। তো কজন আর মুখ চেপে ধরবো বলুন, সেটা তো সম্ভব নয়। তো যার যেরকম মনে হবে সে সেটাই বলবে। যদিও আমি লাস্ট 2 বছর, হ্যাঁ 1.5 বছর, তো 1.5 বছর 2 বছর তো হতেই চললো প্রায়, আগে মানে 1.5-2 বছর আগে আমি ভিক্ষা মা হই। আমার একটা মানে কি বলে, মানে কি নাম বলে আমি জানি না, সেই সূত্রে আমার একটা ছেলে আছে। তো সেই সময় অনেক নিন্দুকেরা এটা বলেছেন, যারা শুনেছেন যে ভালো হয়েছে, ওনার তো ছেলে নেই, তো ছেলের মা ডাক শুনবে। অত কিছু ভেবে করিনি, আমাকে বলেছে, আমার ইচ্ছে হয়েছে, তার জন্য আমি ভিক্ষাম হয়েছি। আর কর্তব্য বলতে যতটুকু পারি করি, খুব বেশি কিছু করতে একদমই পারি না, তো এরকমই করি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লুচিটা করা হয়ে গেছে প্রায়। তো আমি এটা একটুখানি মেয়েকে দিয়ে আসছি খাবারটা, আর কটা ভেজে রেখে যাই, যদি ওর বাপি চলে আসে তাহলে ওর বাপি খেতে পারবে। তো মেশিনে কাচতে দিয়েছি, মেশিন কাচছে, কিন্তু মেশিনের কাচা হয়ে গেলেও আমি সেটা এখন ধরবো না, যেহেতু আমার পুজোটা বাকি রয়েছে। তো পুজো হবে, তারপরেই হচ্ছে আমি কাঁচাগুলো মেলতে যাব। তা চলুন, আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরঘরে এসে ভোগ দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে আরতিও আমার করা কমপ্লিট হয়ে গেছে। তা বিশেষ কিছু দেইনি ভোগে আজকে, রকমের ফলই শুধু দিয়েছি। যদিও আমি ওকে ফল কম আনতে বলেছিলাম, ও কী ভেবে একেবারে অনেকগুলো ফল নিয়ে এসছে। তো জানি না, নিয়ে এসছে যখন, তো বললাম ঠিক আছে ঠাকুরকেই দিই। আর ওর বাপি চলে এসছে বলতে এখন দুপুর 2:30 বাজে। তো ওর বাপিকে আমি হচ্ছে লুচি আর আলুর তরকারিটাই খেতে দিয়েছি। এবার মেয়ে আবার একটু শরীরটা খারাপ লাগলো, ও যখন শুতে গেল তখন খায়নি।
সকালে যেহেতু খেয়েছে লুচি, তো বললো মা আমাকে একটু ডালিয়াই করো, ডালিয়াই খাবো আমি। তো আমি প্রথমে মানা করেছিলাম যে লুচি তো কড়াই রয়েছে কিছু, তো সেটাই খাস, কিন্তু ও বললো না, দুপুরে আমি ডালিয়াই খাবো, যদিও তিনি এখন ঘুমিয়ে পড়েছে। তা আমি যথারীতি এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক রকম সবজি কেটে নিয়েছি। ডাল দেবো না, ডাল দিলে খিচুড়ি হয়ে যাবে, তো খিচুড়িটা খেলে অসুবিধা হতে পারে, তো সেই কারণে সবজি দিয়ে খিচুড়িটা করব, সরি ডালিয়াটা করব। ডালিয়াটা যদিও পেটটাকেও ঠান্ডা রাখে আর অসুবিধাটাও কম হয়। তো যেরকম অ্যাজ ইউজুয়াল পাঁচমিশালি সবজি করে সেরকমভাবেই করে নিয়েছি। করে এটার মধ্যে একটুখানি লবণ, হলুদ আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু পরে আমি একটুখানি জিরের গুঁড়োও দিয়ে নিয়েছি, আর আদাকে গ্রেট করে নিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি যে ডালিয়াটা একটুখানি ভেজে নিয়েছি, ভেজে নিলে কি হয়, ভিজলা ভাবটা আর আসে না। তো একটুখানি হালকা খোলায় ভেজে নিয়েছি, নিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এবার এটাতে আমি গরম জল ঢেলে দেবো। তো গরম জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এটাকে একটুখানি ঢেকে দেবো, মানে মিনিট 10-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আমার ডালিয়া রান্না হয়ে গেছিলো, আর ওটা আর আপনাদের সঙ্গে পরে শেয়ার করা হয়নি, যেহেতু মেয়েও এইমাত্র ঘুম থেকে উঠেছে, এখন 5:30 মতন বাজে, আর এই যে এখনও হাই তুলছে দেখুন। আর ওর বাপি কফি করে নিয়ে এসেছিলো, তো আমাকেও একটা দিয়েছে, ওর বাপির খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর বাপি বেরিয়ে যাবে, আর আমারটা এই যে এইভাবে দিয়েছে, দিতে গিয়ে থালার মধ্যে ফেলেই দিয়েছে। যাই হোক, কফিটা আমি এখন খেয়ে নেব। আর এখন ওদের বাবা আর মেয়ের কথোপকথন হচ্ছিলো, সেগুলো একটু শুনলাম। আর এই যে ওর বাপিও রেডি হচ্ছে, এখন বেরিয়ে যাবে, দোকানের দিকে যাবে। তো গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যে 7টা মতন বাজে। যতই আমি কফি খাই না কেন, সন্ধ্যেবেলার আর চাটা আমার চাই লাগে, তো সেটাই খাবো। আর ওই কারণে আমি আমার রান্নাঘরে এসেছি, তো আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু ডালিয়াটা পুরোটাই রয়ে গেছে, মেয়ে উঠে একটুখানি খেয়েছিল, মানে তখন প্রায় 6টা বাজে। আর এখানে আমি চাটা করতে করতে একটা ফোন এসেছিলো বলে ফোনটা নিয়ে চলে গেছিলাম। তো এটার মধ্যে এখন চাটা করে নেবো, আর আজকের ব্লগটা আমি এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট। ও আরেকটা কথা বলার, যেটা হচ্ছে আমি যে একাদশী সম্পর্কে কথাটা বললাম, এটা একজন বড় আশ্রমের গুরুমার কাছ থেকে শুনে আমি বলেছি। এটার মাহাত্ম্য সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না, আবার বলছি, যদি ভুল কিছু বলি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। তো যাই হোক, চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। তো এখন তাহলে রাখি, টাটা।